নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই মুখরোচক একটা রেসিপি। আর এই বর্ষার দিনে এই ফাঁকিবাজি রেসিপিটি বানানো ভীষণই সহজ। বলতে গেলে এটা ফাঁকিবাজি রেসিপি। এরকম মুখরোচক বা ক্রিস্পি রেসিপি তৈরি করে বাচ্চা থেকে বড় সবারই মন খুশি করে দিতে পারবেন। আর বানানো ভীষণই সহজ। ঘরে মাত্র 2 থেকে 3টে আলু থাকলেই বানিয়ে নিতে পারবেন। বর্ষার দিন কিছু খেতে ইচ্ছা করছে, বাইরে যেতে ইচ্ছা করছে না, কোনো অসুবিধা নেই। ঘরে থাকা আলু দিয়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিন এইরকম রেসিপি। আর উপর থেকে কতটা ক্রিস্পি আর ভিতর থেকে কতটা সফট, এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন ভিতর থেকে কতটা সফট। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা সন্ধ্যার চায়ের সঙ্গেও খেতে পারেন, বা সস এর সঙ্গে, বা শুধুও খেতে পারেন। তাই আমি রেসিপিটি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি মাঝারি সাইজের 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো আমি একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা কিন্তু আলুগুলো গ্রেট করে নেবেন, গ্রেট করে নিলে ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। আর এর মধ্যে কোনো লাম্প থাকবে না, বড় বড় একদম স্মুথ একটা গ্রেটটা, আলুটা গ্রেট হয়ে যাবে। আপনারা ম্যাশারও করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু সময় লাগবে। এই একইভাবে আমি সব আলুগুলো গ্রেট করে নেব। দেখুন, আমি 3টে আলু গ্রেট করে নিয়েছি। এই রেসিপিটি বানানো ভীষণই সহজ। বৃষ্টির সময় ভালো লাগছে না, বৃষ্টিতে বেরোতেও ভালো লাগছে না, অথচ মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে, তাহলে ঘরে এরকম আলু থাকলেই হবে। আমি এখানে 3টে আলু নিয়েছি। আপনারা কিন্তু এক্ষেত্রে আলু পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। দেখুন কি সুন্দরভাবে গ্রেট হয়েছে। এবার দেখুন, নিয়ে নিয়েছি এরকম সামান্য একটু আদা, 1/2 ইঞ্চি পরিমাণ। এই আদাটাও আমি গ্রেট করে দেব। এই টিফিনটি কিন্তু আপনারা বন্ধুরা নিরামিষ দিনেও বানাতে পারবেন। আর নিরামিষ দিনে তো ধরুন পেঁয়াজ রসুন ব্যবহার করা যাবে না, তাই এই টিফিনটা নিরামিষ দিনেও কিন্তু বানিয়ে খেতে পারবেন, বা বাড়িতে গেস্ট আসলেও করে দিতে পারবেন। দেখুন, আদা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে আমি একে একে আরো কিছু উপকরণ অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা এটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। একটু শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। এবার দিয়ে দেব এখানে 4টে কুচানো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে নেবেন। এবার দিচ্ছি ছোট 1 চামচ চাট মশলা। আপনাদের কাছে চাট মশলা থাকলে ব্যবহার দেবেন, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে একটু লেবুর রস দিয়ে দেবেন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার সব উপকরণগুলো দিয়ে প্রথমে আলুটা আমি মেখে নিচ্ছি। এই দেখুন, এই চাট মশলাটা দিলে বেশ একটা মুখরোচক হবে, খেতে বেশ টক টক লাগবে, এতে ভীষণই ভালো লাগে খেতে। এই জন্য বললাম, চাট মশলা না থাকলে আপনারা একটু লেবুর রস দিয়ে দেবেন, সেক্ষেত্রেও বেশ মুখরোচক হয়ে যাবে। আর আপনাদের হাতের কাছে ধনেপাতা যদি থাকে তাহলে ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে দেখুন ধনেপাতা নেই, তাই আমি আর দেইনি। এই সন্ধ্যার সময় কিন্তু, বর্ষার সন্ধ্যায় বেশ ভালো লাগে এটা খেতে। এটা খাওয়ার জন্য কোনো কিচ্ছু দরকার হয় না, চায়ের সঙ্গেও খাওয়া যায়, সস দিয়েও খাওয়া যায়, বা এমনি শুধু বসে বসেও খাওয়া যায়। দেখুন, সবগুলো দিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মেখে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব চালের গুঁড়ো। তবে চালের গুঁড়োটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি। একবারে দিলে হয়তো লাম্প বা গুটি গুটি হয়ে যেতে পারে, সেই জন্য এরকম অল্প অল্প করে দেব আর মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব এরকম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ারটাও দিচ্ছি আরো বেশি ক্রিস্পি করার জন্য বা মুচমুচে করার জন্য। এই দেখুন, ছোট টেবিল চামচে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার কর্নফ্লাওয়ারটা দিয়েও ভালো করে মেখে নেব। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও ব্যবহার করতে পারেন, আর যদি কিছুই না থাকে সেক্ষেত্রে শুধু চালের গুঁড়োটা দিয়েও তৈরি করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। দেখুন,
এবার কর্নফ্লাওয়ার দিয়ে মেখে দেওয়ার পরে ঠিক এরকম হয়েছে। এবার আমি যে বাটিতে যে চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটিতেই 1 বাটি জল নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। একবারে জল দেয়া যাবে না, সেক্ষেত্রে জলটা বেশিও হয়ে যেতে পারে। কারণ এটা যেহেতু আমি পকোড়া বা বড়া ভাজবো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা খুব বেশি দরকার নেই। আমি একদম অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। দেখুন আমার কিন্তু এটা মাখা কমপ্লিট। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, কাটলে মানে ছেড়ে দিলেও অনেকটা পরে হাতের থেকে পড়ছে। ঠিক ব্যাটারটি কিন্তু এরকম করে তৈরি করে নিতে হবে। আর দেখুন আমি এখানে 1 বাটি জল নিয়েছিলাম, মানে 1 বাটি জল পুরো লাগেনি, অল্প একটু, ওই 2 টেবিল চামচের মতো বেঁচে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। আমার কাছে খাওয়ার সোডা থাকলে খাওয়ার সোডাটা ব্যবহার করতাম, যেটাকে বলে বেকিং পাউডার, সেটা নেই, আমি ইনো দিচ্ছি। আপনারা বেকিং পাউডার থাকলে বেকিং পাউডারও দিতে পারবেন, আবার ইনোও ব্যবহার করা যাবে। এবার ইনোটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই ফুলে গিয়েছে আর অনেকটাই দেখুন আবার একটু নরমও হয়েছে। চলুন এবার ভাজা শুরু করি। তেল গরম বসিয়ে দিয়েছি, তেল হালকা গরম হয়ে গেছে। এবার আমি দেখুন দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতন শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ দেবেন। তবে এখানে তেলটা কিন্তু মিডিয়াম গরম রেখেই পকোড়াগুলো দিতে হবে, তা না হলে প্রথমে যেগুলো দেবেন সেগুলো দেখবেন মানে ভাজা হয়ে যাবে, সাইডের গুলো হতে টাইম নেবে। দেখুন বন্ধুরা, দেওয়ার সময় কিন্তু আঁচটা লো রেখে দিতে হবে। তারপরে আঁচটা মাঝারি টু লো হাই করে মাঝারি টুতে রেখে ভেজে নিতে হবে। এরকম করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তাহলে এরকম বর্ষার সন্ধ্যায় এই ফাঁকিবাজি টিফিনটি বানিয়ে ছোট থেকে বড় সবারই কিন্তু মন জয় করে নেওয়া যাবে। আর এখন এই বর্ষার সন্ধ্যা মানেই আমার ঘরে এটা প্রায়ই হয়ে থাকে। আমার ঘরে তো ভীষণ পছন্দ করে এই রেসিপিটি খেতে। একদমই ফাঁকিবাজি, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাচ্ছে। দেখুন আমি আরেকটু লাল লাল করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির মাধ্যমে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি, আমি একটা প্লেটে বা তুলে নিচ্ছি। আর আপনারা দেখুন যে কতটা ক্রিস্পি বা মুচমুচে হয়েছে। একইভাবে আমি আবার দিয়ে দিচ্ছি। এই একইভাবে প্রত্যেকটা ব্যাচ আমি ভেজে নেব। দেখুন যেহেতু এর মধ্যে ইনো দেওয়া আছে বা খাবার সোডা দেওয়া থাকলেও ছোট ছোট করে দিলেই কিন্তু বেশ। আমার সবগুলো ভাজা কমপ্লিট। এই দেখুন কতগুলো হয়েছে, দেখেছেন মাঝারি সাইজের 3টে আলুতে পুরো ভর্তি ভর্তি 1 প্লেট পকোড়া হয়েছে। দেখুন চটজলদি হয়ে গেল আমার সন্ধ্যার স্ন্যাক্স টিফিন বা মুচমুচে টিফিন। আর কতটা মুচমুচে হয়েছে আপনাদের আমি দেখিয়েও দিচ্ছি। দেখুন ভেতরটা বেশ জালিদার, একদম নরম সফট, আর উপরটা একদমই ক্রিস্পি মুচমুচে। দেখুন এরকম বানিয়ে ছোট থেকে বড় সবাইকেই করে দিতে পারেন, তাতে সবাই খুব খুশি হয়ে যাবে। আর সন্ধ্যার টিফিন একদম জমে যাবে। চায়ের সঙ্গে বা এমনি বা সস দিয়েও কিন্তু আপনারা খেতে পারেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর আপনারা একবার দেখলেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। ভিডিওটি না স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আমি কি কি উপকরণ দিয়েছি, কি কি মশলাপাতি দিয়েছি, সেগুলো যদি ঠিকঠাক দিতে না পারেন তাহলে পারফেক্ট টেস্টটা আসবে না। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।